আমরা কিন্তু আরেকটু আগে বেরোলেই পারতাম। দেখেছো রাত হয়ে গেল। চুপ, কোনো কথা বলবে না, কান ছাড়বা না, মেজাজ কিন্তু খারাপ আছে আমার। এইসব রোডে প্রতিদিনই গাড়ি ছিনতাই হয়, প্রতিদিন। তুমি কি তোমার বকর বকর বন্ধ করবা? আমি আমি না কি একটা ভিতর ডিমকে নিয়ে যে বের হয়েছি। ও গড, কি আশ্চর্য, মানে কথাও বলতে পারবো না, গানও শুনতে। ওকে ঠিক আছে, আমি আর কথাই বলবো না। গুড বাই। একটু বেশি রাত হয়ে গেল তাই না? আশেপাশে তো কোনো লোকজনই দেখছি না। এই মোনাম, সামনে একটা আলো দেখতে পাওয়া যাচ্ছে, নিশ্চয়ই কাউকে না কাউকে পাওয়া যাবে। চলো তো দেখি। হ্যাঁ চলো চলো। হ্যাঁ চলো। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? এত রাইতে এখানে আসছেন? হুজুর তো নাই। না মানে আমরা আসলে ঢাকা। আসলে আমরা বাবুল টিকসটা নামে একজনকে খোঁজ করতে এসেছিলাম। আপনি কি বলতে পারেন ওনার বাড়িটা কোথায়? বলবার পারুন না। কেডা হয় আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? জি, আমরা ঢাকা থেকে এসেছি বাবুল টিকসটাকে খোঁজ করার জন্য। উনি আপনাদের কি হয়? আসলে উনি আমাদের বিভাগের প্রাক্তন ছাত্র ছিলেন, তো তো আমরা সব ছাত্ররা মিলে আসলে একটা পুনর্মিলনী করব, তো তাই ওনাকে আমাদের খুব দরকার। পুনর্মিলনী? পুনর্মিলনী আবার কবে হবে? আরে মনে নেই, চেয়ারম্যান স্যার যে আমাদেরকে ওদিন ডেকে বললেন। ও হ্যাঁ তাই তো। কিন্তু উনি তো নাই। নাই মানে? উনি বেঁচে নাই। বেঁচে নেই? দুঃখিত, আমরা এবার কি করবো মুনাম? আমি আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের কোনো উপকারে আসতে পারলাম না। না না ঠিক আছে, এই যে আপনাদের কাছ থেকে কোনো তথ্যটা জানতে পারলাম, এটাই তো অনেক। আজকের মতো তাহলে আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওহো, একটা তো ভুল হয়ে গেল রে। কি ভুল হয়ে গেল? ওদেরকে থামতে বল। যা যা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যালো সঞ্জিতা। হ্যাঁ কি ব্যাপার, বাইরে অপেক্ষা করছো কেন? স্যার একটু সমস্যা হয়ে গেছে তো স্যার। সরি স্যার, আপনার সাথে একটু পরে কথা বলছি স্যার। সরি স্যার, রাখলাম। হ্যালো হ্যালো কি হলো, কিছু বলছো না যে? একটা কথা বলবে না, একটা কাগজ যদি তুমি ঠিক মতো রাখতে পারো। এখন আমি স্যারকে কি জবাব দেব? তোমাকে নিয়ে যে আমার কি হবে? কি আর হবে, এখন যা হচ্ছে তাই হবে। স্যার, স্যার? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ কি ব্যাপার, আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ তোমরা বাসার সামনে, তারপর কোথায় চলে গেলে? আমি তো অপেক্ষা করছি তোমাদের জন্য। কি সমস্যা কি? স্যার আমরা আসলে একটু অন্য কাজে আটকা পড়ে গিয়েছিলাম তো স্যার। জি স্যার, স্যার আমরা এক্ষুনি আসছি স্যার। জি জি, আসসালামু আলাইকুম স্যার। না না হ্যালো। স্যারকে কিন্তু এই মিথ্যে কথাটা না বললো হতো। হতো নাম নাম। ওকে, হতো না। এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ।
তোমাদের ব্যাপার কি বলো তো? এতবার ফোন করলাম, দুজনেরই ফোন বন্ধ। কি হয়েছে? কি ব্যাপার, কথা বলছো না কেন? স্যার আমরা ওটা হারিয়ে ফেলেছি। হোয়াট ননসেন্স! সরি স্যার। সরি স্যার। স্যার আমরা ওনার ঠিকানা গিয়েছিলাম, কিন্তু উনি মৃত। বলো কি? কিন্তু জিনিসটা হারালো কিভাবে? স্যার আমরা তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু স্যার কোথাও পাইনি। আমি জানতে চাচ্ছি জিনিসটা হারালো কিভাবে। স্যার আমরাও বুঝতে পারছি না স্যার, কিভাবে যে হারিয়ে গেল। হলের প্রভোস্ট আমাকে দায়িত্বটা দিলেন, আমি কোনো কর্মচারীকে পাঠালাম না। কাজটা গুরুত্বপূর্ণ তাই আমি তোমাদেরকে পাঠালাম, আর তোমরাই তো আগ্রহ দেখালে। আমি যদি আগে জানতাম যে তোমরা এতটা কেয়ারলেস, তাহলে আজকে আমার এই বোকামিটা হতো না। এখন আমি প্রভোস্ট সাহেবকে কি বলবো? স্যার তোমরা এখন যাও তো, আমাকে ভাবতে দাও, যাও। হ্যালো, হ্যাঁ না, এখনো তো কোনো খোঁজ খবর কিছুই পাওয়া যাচ্ছে না। না তো বুঝতে পারছি না কি করবো। এক সেকেন্ড, কেউ আসতে পারে পরে, হ্যাঁ? স্যার What's wrong with you two? স্যার আমরা ওটা পেয়ে গেছি স্যার। What? তোমরা কি নাটক শুরু করলে? এই বলছো জিনিসটা হারিয়ে গেছে, এই বলছো জিনিসটা পাওয়া গেছে। অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং অন? স্যার আমরা সত্যি পেয়ে গেছি স্যার। জি স্যার, আমরা আসলে ওইটা পেয়েছি স্যার। কোথায় পেলে? স্যার ওই হয়েছে কি, ওই গাড়ির পেছনের সিটের নিচে ছিল, হয়তো স্যার ঝাঁকিতে পড়ে গেছে। কি একটা মজার কাণ্ড ঘটে গেল না স্যার। সরি স্যার। আচ্ছা, এখন কি করা যায় বলো তো সঞ্জিতা? স্যার আমি আসলে বুঝতে পারছি না, আমরা যে ওটা ফিরে পাবো স্যার ভাবতেই পারিনি। আচ্ছা, এক কাজ কর, আমার এক জার্নালিস্ট বন্ধু আছে, আমি ওনার ফোন নাম্বারটা দিচ্ছি, তোমরা ওনার সাথে গিয়ে দেখা করো আর পুরো ঘটনাটা ওনাকে খুলে বলো। আমি ওনাকে তোমাদের কথা বলে রাখবো। আসলে তার কোনো উত্তরসূরি আসলেও আমরা জিনিসটা হস্তান্তর করতে পারি, অবশ্য উপযুক্ত প্রমাণ থাকতে হবে। এনিওয়ে, পত্রিকায় আমার বাড়ির ঠিকানাটাই দিও, আর ওনার নাম্বারটা কাগজ কলম আছে, লিখে নাও, 017-223।
লেখা আসছে না তো? আরে লিনা, তুমি কখন এলে? আশ্চর্য, আমি টেরই পাইনি। বসো বসো। এই যে আমি এখানটায় বসলাম, এবার দেখো তোমার লেখা আসে কিনা। অদৃশ্যের মাঝে লুকিয়ে থাকা সীমাহীন শক্তি পুঞ্জীভূত হলো তোমার মাঝে। সেই শক্তি বশ করলো আমাকে, আর আমি হয়ে গেলাম উত্তপ্ত অগ্নিস্ফুলিঙ্গের মতো। এই তো দারুণ, লিখে ফেলো। স্যার, ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা অন্যরকম ঘটনার খবর আছে। আমরা এটা পড়ে অবাক না হয়ে পারিনি স্যার। দাও না স্যারকে পত্রিকাটা। আচ্ছা, ঠিকানাটা একটু নোট করে নাও। স্যার আপনার কি শরীর খারাপ লাগছে স্যার? হ্যাঁ, না না, আই এম কোয়াইট অল রাইট। আচ্ছা শোনো, আমরা এক্ষুনি বেরোবো, জরুরি একটা কাজ আছে। গাড়িটা বের করতে বলো, যাও। সালাম স্যার। স্যার জি স্যার, আসুন স্যার। স্যার আমি তো বিশ্বাস করতে পারছি না আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। স্যার উনি আমাদের স্যার।
বসুন বসুন। ধন্যবাদ। একটা বিশেষ প্রয়োজনে আপনার কাছে এলাম। আচ্ছা বলুন, কি করতে পারি আপনার জন্য? আসলে পত্রিকার নিউজটা দেখে আমি এসেছি। অন্যের জিনিস আমার চাইবার কোনো অধিকার নেই, তবু ওটা পেলে আমার খুবই উপকার হতো, কারণ এটার সাথে আমার এক ধরনের সংশ্লিষ্টতা আছে। আমি আপনাকে কথা দিচ্ছি, ওটার কারণে যদি কোনো ধরনের ঝামেলা হয় তাহলে সেটার দায়ভার আমি বহন করব। কিন্তু ওটা যদি আপনার নাই হয় তাহলে আপনি চাচ্ছেন কেন? দেখুন, পুরো বিষয়টা এই মুহূর্তে আমি আপনাকে খুলে বলতে পারছি না। পরে সময় সুযোগ মতো নিশ্চয়ই জানতে পারবেন। প্লিজ আপনি আমাকে না করবেন না, আমার ভীষণ প্রয়োজন জিনিসটার। আমি আপনাকে কথা দিচ্ছি, এটার জন্য আপনাকে কোনো ধরনের কথা শুনতে হবে না। আসলে আপনার মতন এত বড় একজন মানুষকে না বলাটা আমার জন্য ধৃষ্টতা। যাই হোক, আপনি যখন এত করে বলছেন, আচ্ছা ঠিক আছে। সঞ্জিদা, প্যাকেটটা দাও। আপনাকে অনেক ধন্যবাদ। আমার অনেক বড় একটা উপকার করলেন। আমি আপনার কাছে ঋণী হয়ে রইলাম। আজ তাহলে আসি, চলো উঠে যাক। আসি, ভালো থাকবেন। ও হ্যাঁ, আমার আসলে খেয়াল ছিল না। আমার জরুরি একটা কাজ আছে। তোমরা দুজন কি কষ্ট করে একটা রিক্সা নিয়ে যেতে পারবে? জি স্যার, পারবো। উফ, তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না। মানে? আমি ঢাকার বাইরে চলে গেলে তোমার যে কি হবে। কি আর হবে? কিছুই হবে না। মানে? না মানে, তুমি ঢাকার বাইরে গেলে রোজ আমাকে একটি করে চিঠি লিখবে। একদিন যদি মিস করো তাহলে আমি তোমার সঙ্গে কথা বলবো না। আর যদি তুমি মিস করো? আর যদি আমি মিস করি তাহলে তুমি আমার সঙ্গে কথা বলবে না। তা তোমরা যাচ্ছ কবে? বাবা তো বললো আগামী সপ্তাহে। কেন্দ্রীয় অফিস থেকে ওই অফিসে চিঠি পাঠানো হয়ে গেছে। বাবা যে কেন নিজের ইচ্ছে ঢাকা ছাড়ছে বুঝতেই পারলাম না। এই শোনো না, এর মধ্যে তুমি একদিন চলে এসো না আমাদের বাসায়, বাবার সাথে পরিচয় করিয়ে দিই প্লিজ। পরিচয় তো কার মতো একটা কিছু হয়নি, তার পণ্য হয়ে যাব। কি বলছো? এ সময়কার সবচেয়ে প্রতিভাবান ও অন্যতম একজন তরুণ লেখক হয়ে আর কি বড় পরিচয় দেবে তুমি? লিনা, তুমি আসলে যেমন ভাবছো ব্যাপারটা তেমন না। শোনো, আমার বাবা সাহিত্যের শও বোঝে না, লেখালেখির লও বোঝে না। তাকে আমাকেই বোঝাতে হবে যে তুমি ছাড়া আমি পত্রহীন বৃক্ষ। আচ্ছা, যাবো না হয় একসময়, ঠিক আছে? ঢাকা থেকে আসবার পর একদমই ভালো লাগছে না। যদিও এই জায়গা অনেক সুন্দর, শহরের পাশেই মাঝারি একটি নদী, নদী পাড়ে রোজ বিকেলে বেড়াতে যাই।
একা একা হাঁটি আর তোমাকে ভাবি, তারপর সূর্যাস্ত দেখে বাড়ি ফিরি। তুমি কিন্তু ইচ্ছে করলে আসতে পারো, জায়গাটা তোমাকে মুগ্ধ করবেই। জানো, সেদিন ডিঙি নৌকায় অনেক ঘুরেছি, তুমি থাকলে আরো মজা করে ঘোরা যেত। বাবা আমার জন্য সুপাত্র সন্ধানে একেবারে উঠে পড়ে লেগেছেন, অথচ বাবা জানেও না সে চেষ্টা তার সমস্ত বৃথা। আচ্ছা, এই প্রসঙ্গ থাক। তোমার শরীর কেমন? খাওয়া দাওয়া ঠিক মতো করছো তো? বেশি রাত অবধি জেগে থেকো না, নিজের যত্ন নিয়েও ভালো থেকো। তোমার আমি। মিত্র বড় বিপদে পড়ে গেছি। বাবা তার প্রিয় পাত্রকে বাসায় এনে হাজির করেছেন। সে নাকি ইঞ্জিনিয়ার। শুনেছি আগামী সপ্তাহেই তার সাথে আমার বিয়ে। শোনো, আমি বাড়ি থেকে দূরের স্টেশনে দাঁড়িয়ে থাকবো। তুমি বৃহস্পতিবার দুপুরের মধ্যেই এসে পড়বে। তারপর তারপর আমরা চলে যাব দূরে কোথাও। তুমি না এলে আমার বাড়ি ফেরার পথ থাকবে না। আমি জানি না তুমি না এলে কোথায় যাব। তোমার রোজার। স্যার, তাহলে কি উনি এই চিঠির? হ্যাঁ, উনি এই চিঠির প্রাপক। কিন্তু স্যার, আমরা যেন আর গ্রামে গিয়ে জানতে পারলাম উনি মৃত। একই গ্রামে একই নামে একাধিক ব্যক্তি থাকতে পারে। তোমাদের ভুল হয়েছিল, আর একটু ভালো মতো খোঁজ খবর নেওয়া উচিত ছিল। লিনা, তুমি এভাবে চলে গেলে, অথচ আমি জানতেও পারলাম না। জানলে তোমাকে আমি কখনোই যেতে দিতাম না, কখনোই না। তুমি আমাকে ভুল বুঝে চলে গেলে। ঈশ্বর, এ জীবনে তো নীলাকে পাইনি, কিন্তু প্রার্থনা করি মহাকালের অনন্ত বাসিন্দা হয়ে থাকতে পারি যেন আমরা দুজন একসাথে।
সীমাহীন আকাশের মতো চারণভূমি আমার বুকের মাঝে, প্রতিনিয়ত বিচারিত আমি সেই আকাশের ভূমিতে। ছোট, খুব ছোট একটা স্বপ্ন পূরণের জন্য আর কত রাত জেগে থাকবো আমি। দু চোখ জুড়ে ক্লান্তি আমার, আমি আর চেয়ে থাকতে পারি না সীমানার দিকে। নষ্ট হয়ে যাক আমার চোখ দুটো, তবুও আমি স্বপ্ন দেখব, স্বপ্ন দেখতেই থাকবো। অনধিকার চর্চার জন্য ক্ষমা চাইছি। আরে এটা এটা আপনি কোথায় পেলেন? আমি লীনা, আপনি দারুণ লেখেন। আমি কি বসতে পারি? হ্যাঁ, শিওর শিওর, বসুন না। আমি যে কবিতাটা আবার ফিরে পাবো আমি স্বপ্নেও ভাবিনি। আশ্চর্য। আচ্ছা, আপনি এটা কোথায় পেয়েছেন? আসলে সেদিন লাইব্রেরিতে বসে আপনি লিখছিলেন না, ওখান থেকে একটা পাতা জাস্ট উড়ে এসে আমার পায়ের কাছে পড়েছিল। আমি আসলে আপনাকে ডাকতে ডাকতেই আমি কোথায় যেন হারিয়ে ফেললাম। ও, আপনাকে অনেক ধন্যবাদ। আমি পড়তে পারি আপনার কাছে আর যা আছে? হ্যাঁ, শিওর। ভীষণ সুন্দর। মিত্র রোজারিও, প্রকৃত নাম বাবুল ডি কস্টা, সমকালীন বাংলা সাহিত্যের সবচেয়ে শক্তিমান লেখক। তারই চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি। ডাক্তার নিশ্চিত করেছেন ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন। আমরা যা জানতে পেরেছি, এরকম এক বৃহস্পতিবারই
তার বন্ধু লিনার সাথে তার থাকার কথা ছিল, কিন্তু তার চিঠিটা এত দেরি করে আসার কোনো কারণও খুঁজে পাচ্ছি না। মিত্র রোজারিও লিনাকে এতটাই ভালোবাসতেন যে তার মৃত্যু তিনি মেনে নিতে পারেননি, আর তাই এরকম ঘটেছে। এরকম ভালোবাসা বিরল। আসলে আমি আর কিছু বলতে পারছি না। হ্যালো, হ্যাঁ আমাকে রাতের মধ্যে 1000 কপি নিলাম্বর চিঠি দিতে হবে। আমি ভক্তদেরকে বই দিয়ে কুলাতে পারছি না।